شهر رمضان والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে তার রহমত বরকত নিয়ামতের মাস মাহে রমজানুল মুবারকে এই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন এবং এক এক করে 6টি রমজান পার করেছেন এবং রমজানুল মুবারকের এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন রমজানের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের প্রথম জুমায় তার ঘরের মেহমান বানিয়ে এনেছেন তার জিকির তার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আরো যৌক শৌক মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন যার সম্মান আল্লাহ বাড়িয়েছেন যার ইজ্জত যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত সমুন্নত করেছেন পড়ি সুবহানাল্লাহ সেই রাসূলের শানে কটূক্তি করে এই পৃথিবীতে এখনো জাহান্নামের কিছু নরাধম নরপশু এই জমিনে আছে না নাই রাখাল রাহার মতো এই ধরনের নরাধমদের নবীর শানে কটূক্তিতে কিছু আসে যায় না তবে ঈমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হয় ঠিক কি না এইজন্য রমজানের আজকে প্রথম জুমায় রমজান যেমনি ভাবে সবরের মাস রমজান যেমনি ভাবে ধৈর্যের মাস রমজান মাসে ঈমানদারকে আঘাত করলে ঈমান যেমন ধৈর্য ধারণ করে কিন্তু ঈমানদার আজ থেকে ১৫০০ বছর পূর্বে জানিয়েছে আঘাত যখন করা হবে রমজান মানব না রমজানের ১৭ তারিখে ৩১৩ জন নিয়ে মুসলমান বদরের প্রান্তরে যেতে কখনো দ্বিধা করে না ভয় করে না ঠিক কিনা সুতরাং রমজান যেমনি ভাবে সবরের মাস রমজান তেমনি ভাবে বদরের মাস ঠিক কিনা এইজন্য এই রমজান মাসে সবরের পাশাপাশি বদরের শিক্ষাটাও ঈমানদারকে ধারণ করতে হবে লালন করতে হবে যাবতীয় শাতিম রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে রাসূলের শানে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও বজ্র কণ্ঠ মুসলমানদের থাকবে কি থাকবে না এইজন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইমানদারের জীবনের চাইতেও সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। এই বেশি করেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের নফস তার জীবনের চাইতেও একজন ইমানদার তার রাসূলকে হাবিবকে বেশি ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। এই ভালোবাসা দিয়েছেন কে? আজকের রমজান মাস আমরা নবী প্রেমের দীক্ষা নিব, শিক্ষা নিব কোরআন থেকে। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান এবং কোরআন এই দুইটির মাঝে কি সম্পর্ক, এ সম্পর্কে আমরা জানবো এবং এই রমজান মাসে যাতে কোরআন অনুযায়ী আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি সেই দীক্ষা নেওয়া তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, সকলে বলি আমিন। হাজরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা, যে সূরায় আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 বছর পর দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়েছে। যদিও রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এর আগেও রমজানকে তাজিম করতেন। সুবহানাল্লাহ। কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যখন নবীজির উপরে কোরআন সর্বপ্রথম নাযিল হয় ওই সময় নবীজি কোথায় ছিলেন? বলেন তো একটু, জানেন তো সবাই নাকি? কোথায় ছিলেন? হেরা গুহায়, হেরা পর্বতের গুহায়, জাবালে নূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল কি হিজরতের আগে না পরে? অবশ্যই হিজরতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক ছিল 40 বছর। তো ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন, জাবালে নূরে গারে হেরায় ছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে যেই পাহাড়ে, ওই পাহাড়টার নাম হয়ে গেছে নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই কোরআন নাযিলের স্থান হলো জাবালে নূর। সময় কোনটা? বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, কোন মাস বলেন না? রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝা গেল? রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে কোরআনের সম্মানে, রমজানের সম্মানে আল্লাহ পাক পরিবার ছেড়ে গারে হেরায় অবস্থান করেছে। এবং আমরা ইতিহাস জানি, সিরাত ইবনে হিশামে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় অবস্থান করতেন, এই গারে হেরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা বলতেছেন, আমি নবীজির সাথে বিবাহের পর 25 বছর বয়সে নবীজির বিবাহের পর এরপর থেকে 40 বছরে 15 বছরে প্রতিটা বছরে একটা মাস নবীজি ওই পাহাড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেটা কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস না রমজান মাস? বছরের একটা মাস থাকতেন। এবং এই এক মাস খাদিজা বলতেছেন, আমি দিনে 2 বার নবীজির জন্য খাবার নিয়ে যেতাম। রমজানে খাবার কয়বার? কথা বল না। না, আমাদের যে এই ইফতারির সময় যে শুরু হয় এর একেবারে পরে সব এই ফজরের আযান পর্যন্ত আমাদের খানা চলতেই থাকে। আর আমাদের রোজা তো রোজা না, ইফতারি তো ইফতারি না, ইফতারি হলো ভুরি ভোজ। পুরান ঢাকায় গেলে বড় বাপের কোলায় খায়, ছোট বাপের কোলা খায়, বড় বাপের কোলায় খায়। খবরদার মুসলমান এই ধরনের খাবারের নাম দিয়ে দিয়ে রোজার সাথে উপহাস করা, গরিবের ক্ষুধার সাথে উপহাস করার সাদৃশ। কথা বলেন ঠিক কিনা? বাহারি রকমের ইফতার, ইফতার বাজার এসে কিসে? ইফতার তো আপনার বাজারের জিনিস না। আবার এখন হয়ে গেছে ইফতার, ইটস জাস্ট লাইক এ কি পার্টি, ইফতার পার্টি। ইফতার তো পার্টির জিনিস না ভাই। ইফতার হলো ইবাদত, ইফতার হলো রবের সান্নিধ্য লাভ করা, ইফতার হলো আল্লাহর নৈকট্য লাভ করা, ইফতার হলো আপনি একটা খেজুর মুখে দেওয়া, তার মানে আল্লাহর রহমত থেকে একটা খেজুর খাওয়া। ইফতার মানে হলো আপনার মুখে এক ফোঁটা পানি দেওয়া, আল্লাহর রহমতের সালসাবিল নহর থেকে পানি পান করা। ইফতার তো ভাই পার্টি নয়, ইফতার একটা ইবাদত। আমাদের সমাজে এগুলো হয়ে গেছে এখন ট্র্যাডিশন, সবকিছুতে ট্র্যাডিশন। হাজিরিন,
রমজান মাস, যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি রমজান এবং কোরআনের সম্পর্ক। হাজারিন, রমজান আসলে আমরা বুঝি রমজান এক একজনের কাছে এক এক ভাবে আসে। রমজানের প্রথম 10 দিন আসে, আমরা ইমাম সাহেবরা বলি, আলেম ওলামারা বলি রমজানের প্রথম 10 দিন রহমতের, কথা ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এইটা আপনারা জানেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক একজনের কাছে এই জিনিসটা এক এক রকম ব্যাখ্যা। রমজানের প্রথম 10 দিন যদি মুদির দোকানদার, সবজি দোকানদারের কাছে যান, তাহলে এই 10 দিন হলো তাদের, কারণ সবজির ব্যবসা, বেগুনের দাম এই 10 দিন থাকবে একেবারে, লেবু একটা 30 টাকা, কথা ঠিক কিনা? এরপরে আবার এটা 2 টাকায় চলে আসে। মাঝের 10 দিন হলো কাপড়ের ব্যবসায়ীরা কাপড় জমা করবে, নতুন নতুন কাপড় আনবে, আকাশের নাম, বাতাসের নাম, গাছের নামে নতুন নতুন জামা। কাপড় কিন্তু একটাই, নাম দিয়ে রাখছে ময়ূরপঙ্খী, কথা বুঝতে পারছেন? জামা কিন্তু ওইটাই, সুতা কিন্তু একই, নাম দিয়ে দিয়ে এক এক সময় ব্যবসার জন্য এই 10 দিন তাদের। আর রমজানের শেষের 10 দিন হলো পরিবহন ব্যবসায়ী, ভাড়া যেটা 210 টাকা 20 টাকা টিকিট, এটা টিকিট হয়ে যায় মনে হয় জিব্রাইল ফেরেশতারা সব টিকিট বাজেয়াপ্ত করে ফেলে, মনে হয় সব ফেরেশতারা চলে, তখন 200 টাকা টিকিট হয় 500 টাকা, কথা ঠিক কি? এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা রমজানের। এক একজন রমজানের শেষ 10 দিন এই ব্যবসায়ীরা দেখবেন জান প্রাণ দিয়া, কারণ সারা বছরের ব্যবসা তারা এখানে লুফে নিবে, কথা ঠিক কিনা? ইমানদার চিন্তা করে আমার সারা বছরের নেক আমলের পাল্লায়, আমার নেকির পাল্লায় কিভাবে নেকি বাড়বে, রমজানের প্রথম রমজান থেকে ইমানদার সেই চিন্তায় তাকে ফিকির করতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যবে থেকে কোরআন নাযিল হলো, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যবে থেকে কোরআন নাযিল হওয়া শুরু হলো, ওই বছর থেকে প্রত্যেকটা বছর জিবরাইল আমার কাছে আসতেন, আর আমি জিবরাইলকে কোরআন যেটুকু নাযিল হয়েছে শোনাইতাম, আর জিবরিলও আমাকে শোনাইতেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ রমজানের সাথে কোরআনের একটা ডিপ কানেক্টিভিটি তুলে ধরে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, রমজান এমন একটা মাস যেই মাসে আমি নাযিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। দেখেন নামে নামে রমজানের সাথে কোরআনের মিল আছে না নাই? রমাদানে যতগুলো হরফ আছে কোরআন, সেখানে আল্লাহ অতগুলো করা ইয়াকরা থেকে অতগুলো হরফ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। করুন থেকে কোরআন, শেষে আলিফ নুন আছে কোরআনের মধ্যে, রমাদানের মধ্যে শেষে আলিফ নুন জায়েদাতার আছে। এটাও গায়রে মুনসরিফ আরবি ভাষায়, যারা আরবি ভাষা বোঝেন, এটা দুইটাই গায়রে মুনসরিফ, এবং একটা আরেকটার সাথে সম্পর্ক আছে। করা ইয়াকরা মানে হলো পড়া, কিন্তু মাকরুহ মানে হলো বারবার তেলাওয়াত করা, আর রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এখন রমজান এসে কি জ্বালায়, কি পোড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি সুবহানাল্লাহ। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী সকলের উপর, সকল মানে সবার উপর, একেবারে আদম থেকে ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, প্রত্যেক নবীদের শরীয়তে রোজার বিধান ছিল। সুবহানাল্লাহ। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। কি হও? মুত্তাকিটা হবে কিভাবে? রোজার ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া মধ্যে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর আবহাওয়া একরকম আর জান্নাতের আবহাওয়া একরকম। পৃথিবীতে সূর্য আছে, আছে না নাই? জান্নাতের মধ্যে সূর্য আছে? কথা কর নাই। জান্নাতে সব লোক, জান্নাতে কি? পৃথিবীতে দিন আছে, রাত আছে।
দিনে সূর্যে পড়ে রাতে অন্ধকারে আবার কালো হয়ে যায়, বৃষ্টিতে ভিজে রোদে পড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর আলো বাতাসে তার দেহের রংটা একটু পরিবর্তন হয়ে গেল। কি হলো? পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দৈহিক আকৃতির পরিবর্তন, রঙের পরিবর্তনটা, এটা আবার জান্নাতের রঙে রাঙাইতে চাইলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার রঙে তোমরা রঙিন হইও না, দুনিয়ার রং তামাশায় নিজেদের দেহটাকে রঙিন করিও না, বরং আদম জান্নাতে যেমন তার রং ছিল, ওই গায়ের রংটা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একটা মাস রোজা দিয়ে দিলাম। দেখবেন সন্তান মাতৃগর্ভে যখন থাকে, একটা নবজাতক সন্তানের স্কিন টোন যেরকম থাকে, স্কিনটা যেরকম থাকে, এই 1-1.5 বছর পরে আস্তে আস্তে এটার পরিবর্তন হয় কি হয় না? ওদের দেহের মধ্যে একটা নবজাতক শিশুর দিকে তাকাইলে যেরকম মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিষ্পাপ, নিষ্কলুষতা থাকে, লাগে, মায়া লাগে, এটা আস্তে আস্তে যখন বুড়া হয় তখন মায়া লাগে না, কমে? বাড়ে না কমে? আস্তে আস্তে কমে। কারণ পৃথিবীর আলো বাতাসে, পৃথিবীর বাতাসে এটা কি হয়ে যায়? খরখরে হয়ে যায় চেহারা, চামড়া, আস্তে আস্তে বুড়া হইতে থাকে। তো ছোট বাচ্চা যখন আস্তে আস্তে থাকে, বাড়তে থাকে, তখন চেহারার যে নূরটা, চেহারার যে গ্লেজটা, এটা কমতে থাকে। ঠিক কিনা বলেন? তা আদম আলাইহিস সালামের এই যখন ঘটনা ঘটলো, জান্নাত থেকে নূরের পরিবেশ থেকে পৃথিবীতে আসছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম বললেন, মাবুদ গো, আমার চেহারার রং তো পাল্টে গেছে। আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, জান্নাতি মানুষদের রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। আদম বললেন, মাবুদ গো, কিভাবে কি হলো? আমি আবার জান্নাতের রংটা ফিরে পাবো কিভাবে? আল্লাহ বললেন, আদম শোনো শোনো, প্রতি মাসে চন্দ্র মাসে 13, 14, 15 3টা দিনে 3টা রোজা তুমি রাখবা। এই 3টা রোজার নাম হলো আইয়ামে বীজ। আইয়ামে বীজ বা ইয়াদ, বীজ মানে হলো আলুর বীজ, গমের বীজ। বায়ুদন, বায়ুদন শব্দের অর্থ হলো ডিম। বায়ুদন মানে কি বলে? বায়ুদন মানে ডিম, ডিমের ডিম, অর্থাৎ বায়ুদন শব্দের অর্থ হলো ডিম। ডিম মানে হলো ডিমের কুসুমটা বাইরে দিয়ে যেমন সাদা, ভিতরে দিয়ে লাল। বায়ুদন মানে হলো সাদা। বায়ুদন মানে কি? বায়ুদন সাদা, আসওয়াদুন কালো, আহমারুন লাল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি আমার সেই জান্নাতের দেহটা, জান্নাতের রংটা কিভাবে ফিরে পাবো? আল্লাহ বললেন, মাসে 3টা করে আইয়ামে বেদের রোজা রাখো। বিয়দুন মানে হলো ডিম, বায়ুদুন মানে হলো ডিম, আর বায়ুদুন আবিয়াদুন শব্দের অর্থ হলো সাদা। আদম আলাইহিস সালাম আইয়ামে বেদের 3টা করে রোজা রাখা শুরু করলেন। ধীরে ধীরে 3টা রোজার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহকে সেই আগের মতো জান্নাতীদের দেহ, জান্নাতীদের রঙে রঙিন করে দেন। সুতরাং আদমের সন্তান পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই রোজা রাখছেন, কারণ জান্নাতে যাইতে হলে জান্নাতের রঙে রঙিন হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে বেশি নিতে চান না কম নিতে চান? আল্লাহ পাক বললেন, পূর্বের উম্মতের কারোর জন্য আল্লাহ বছরে 3 মাসে 3 দিন, কারোর জন্য সপ্তাহে 1 দিন। আমাদের জন্য বললেন, তোদেরকে বেশি করে জান্নাতে নেব, তোরা বেশি জান্নাতের রঙে রঙিন হবে, তোদেরকে একটা মাস টানা রোজা দিয়ে দিলাম। শুধু তাই নয়, রমজানের রোজা রাখলেন দৈহিক পরিশুদ্ধ হবে, দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, দেহটাকে সুন্দর করার জন্য, কাপড়টাকে পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার শুধু দিলে হয় না, ব্লিচিং এর সাথে আরেকটা কি লাগে? সোডাও লাগে। সোডা আর ব্লিচিং একসাথে না দিলে কিন্তু কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহটাকে জান্নাতের জন্য উপযুক্ত করতে, জান্নাতে যেতে এটাকে পিউরিফাই করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, কোনো জাম কিভাবে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেভাবে
দেহ পরিশুদ্ধ করার জন্য মাসে 3টা দিন রোজা দিলেন। এই উম্মতকে বললেন তোমরা বছরে 1 মাস রোজা রাখবা, আর এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হবা। মুত্তাকি হওয়ার মাধ্যমে তোমরা জান্নাতের উপযুক্ত হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, রমজানের রোজা তো আল্লাহ দিলেন, সাথে সাথে আবার কোরআনও দিয়ে দিলেন। কি দিলেন? কারণ রমজান মাসে রোজা পালন করার মাধ্যমে আপনার দেহটাকে শুদ্ধ করলেন। দেহ শুদ্ধ করলে সাথে সাথেই আপনার আত্মাটাকে, হৃদয়টাকে এটাও শুদ্ধ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ মাত্র বলেন কাল্লা বাল ওয়া আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন আল ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পড়ি সুবহানাল্লাহ। আজকের দিবসে কোনো মানুষের কোনো কিছু কাজে আসবে না, তবে যার হার্ট, যার হৃদয়টা শক্তিশালী, সেই কাজে আসবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই আকাশে যখন বিমান উঠে, রকেট উঠে বা অন্য বড় যে আকাশযানগুলো উঠে, ওই জায়গায় যাওয়ার জন্য শুধু মোটা সোটা শরীর হইলে হয় না, হার্ট একটু শক্তিশালী হওয়া লাগে। কথাও ঠিক না? আবার যারা স্কাই ড্রাইভিং করে, আকাশ থেকে ওই যে প্যারাসুট দিয়ে ঝাঁপ দেয়, যেমন মোটা সোটা শরীর হইলে বা হালকা হইলেই যে আপনি লাফ দিতে পারবেন তা কিন্তু না। আপনার হার্টবিট টেস্ট করতে হবে। হার্ট যাদের মজবুত তারা উপর থেকে লাফ দিতে পারে, আর না হয় ওইখানে চিটপটা। ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য দৈহিক পরিশুদ্ধতা, ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে আত্মার ফিটনেসের প্রয়োজন আছে না নাই? আমরা এই কথাই বলছেন আল ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আকাশে যে আসবা, জান্নাতে যাবা, ওই উপরে যাওয়ার জন্য হার্টটাকে তোমার পিউরিফাই করতে হবে। দৈহিক পিউরিফাইয়ের জন্য, বডি ফিটনেসের জন্য রোজা দিলাম, হার্টকে পিউরিফাই করার জন্য কোরআন দিলাম। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলের সঙ্গে সদর হয়েছে কি হয় নাই? হাড়টা বের করে ধোয়া হয়েছে, জান্নাতে আপনার জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। কারণ উপরে যাইতে হইলে হাড়টা মজবুত করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সদরের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম আশরাহ লাকা সাদরাক। নবী গো, আপনার হাড়টা আমি বের করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর উম্মতকে বলছেন, উম্মত রে, রোজা দিয়ে তোমরা দেহটাকে পরিশুদ্ধ করবা, আর রমজান মাসে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তোমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করবা। সুবহানাল্লাহ। আপনারা মসজিদে আসছেন, সবাই জামা যেটা ছিল ধুয়ে পরিষ্কার করে আসছেন, ঠিক না? কিন্তু শুধু ধুয়ে পরিষ্কার করার কারণে আপনার জামাটা চিকচিক করে না, এরপরে কিন্তু আমাকে এটাকে আয়রন করতে হয়েছে, ঠিক না? আয়রন না করলে কিন্তু এটা যথাযথ পরিষ্কার হইল ঠিক, কিন্তু গ্লেজ মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সাথে কোরআনের একটা সম্পর্ক জুড়ে দিলেন। সম্পর্কটা কি? রমজানুল মুবারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। এই জায়গায় অনেক কিছু শেখার আছে। আল্লাহ বলছেন কুতিবা তোমাদের উপর ফরজ করা হয়েছে, মাজহুলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 4টে জায়গায় কুতিবা শব্দ ব্যবহার করেছেন। মানে যে জিনিসগুলো একটু কষ্টকর, আমি তোমার উপরে শাস্তি দিলাম এভাবে বলেন না, আমি এই বিধান দিলাম এভাবে বলেন না। আল্লাহ অন্যান্য বিধানগুলো আল্লাহ দিয়েছেন, নিজেই বলছেন তোমাদের উপর এটা ফরজ করেছি, এটা ফরজ করেছি, সরাসরি বলেছেন। কিন্তু রোজা ফরজের ব্যাপারে এবং আরো 3টা বিষয় ফরজের ব্যাপারে আল্লাহ সরাসরি বলেন নাই। আল্লাহ সরাসরি ইংরেজিতে বলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এক সরাসরি বলা ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। সরাসরি বলেন, এখানে বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, বলেন যে ফরজ করেছি। কারণ রোজা রাখা একটু হইলেও কি আছে, কথা বল না, কষ্ট আছে না? কষ্ট আছে। এই জন্য আমার আল্লাহ, যেমন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ পাক মৃত্যুদণ্ড নামক একটা শাস্তি বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। সেখানে বলছেন মৃত্যুদণ্ড এটা সহজ কোনো বিষয় নয়। এই জন্য আল্লাহ সরাসরি বলেন নাই আমি ফরজ করেছি, বলেছেন ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন কি কুতিবা আলাইকুম ইদা হাদারা আলাইকুম, তোমাদের জন্য মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তখন
তোমরা ওসিয়ত করা এটাও তোমাদের জন্য কুতিবা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক নিজের বেলায় দয়ার বেলায় বলতেছেন কাতাবা আলা নাফসিহি রাহমা, আল্লাহ পাক নিজের উপরে দয়া করাকে ফরজ করে দিয়েছেন। বুঝতেছেন ব্যাপারটা? আমাদের উপর যখন জিহাদের বিধান দিচ্ছেন যে তোমাদের উপর জিহাদ করা ফরজ, তখন আল্লাহ বলছেন কুতিবা, এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তোমাদের উপর কিসাস, মৃত্যুদণ্ড, হত্যার বিনিময়ে হত্যা, এটা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন নাই ফরজ করেছি। আর যখন আল্লাহ নিজের বেলায় বলছেন আমি বান্দার উপরে রহমত দেব, এটা আমার জন্য আমি নিজে ফরজ করে নিয়েছি, অর্থাৎ বান্দার জন্য যেটা সহজ ওটা নিজের উপরে দায়িত্ব নিচ্ছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের সাথে সাথে কোরআন নাযিল করেছেন, যাতে বান্দা কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক জোড়ার মাধ্যমে দৈহিক পরিশুদ্ধ এবং আত্মিক পরিশুদ্ধ দুইটা জিনিস অর্জন করতে পারে। বলি সুবহানাল্লাহ। হাজির সংক্ষেপে শেষ করব যে রমজান কোরআন নাযিলের মাস। রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে, কিন্তু আমাদের রমজান আসলে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে, আমাদের সম্পর্ক জুড়ে ইফতারির সাথে, আমাদের সম্পর্ক জুড়ে রুহ আফজার সাথে। সারা বছরে যে রুহ আফজা কিনে না, সে কিন্তু রমজানে একটা রুহ আফজা কিনে। কথা কোন সারা বছর সোলামুন না খেলে রমজানে খায়, অর্থাৎ ইফতারি যে ভালো ভালো সারা বছর কম ভালো মন্দ খাইলেও রমজান মাসে একটু বেশি ভালো খাওয়ার চেষ্টা করে। আছে না? যেখানে সম্পর্ক হওয়ার ছিল রমজানে কোরআনের সাথে, সেখানে আমাদের সম্পর্কটা অন্য জায়গায় চলে যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন রমজান মাসে, ওই রমজানে প্রত্যেক রমজান নবীজি হেরা গুহায় অবস্থান করতেন। প্রত্যেক রমজান জিবরিল এসে নবীজিকে কোরআন শোনাইতেন, আর নবীজিও জিবরাইলকে কোরআন শোনাইতেন। আচ্ছা বলেন, রমজানে কোরআনের সাথে সম্পর্ক করা এটি রাসূলের সুন্নাহ, জিবরাইলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আর রমজানে আমাদের সম্পর্ক, আগে তো যাই হোক পত্রিকা ছিল, এখন পত্রিকা নাই, হয় টেলিভিশন না হয় মোবাইল, ইউটিউব, ফেসবুক। কথা বল ঠিক কিনা? রমজানে এমন কাউকে দেখা যাবে না যার ফেসবুকে অন্তত 2 থেকে 3 ঘন্টা না যায়। যার ফেসবুক নাই, মুরব্বি যারা আছে ফেসবুক চালাতে পারে না, তো টিভির রিমোটটা তো ভালো করে টিপতে পারে, তার টিভির সাথে সম্পর্ক জুড়ে গেছে। আহা, আমার রাসূল বলেন নাতাদারাসুল কোরআন নাতাদারাসু, যে বছর প্রত্যেক বছর জিবরিল আমাকে রমজান মাসে কোরআন শোনাইতেন, আমিও তাকে শোনাইতাম। ও দুনিয়ার মানুষ, রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক, এর সাথে সাথে ভালো লোকের সাথে সম্পর্কের একটা গুরুত্ব আছে। সুবহানাল্লাহ। কেমনে? নবীজি সারা বছর পরিবার পরিজন, সন্তান সন্ততি, সাহাবায়ে কেরাম, বন্ধু বান্ধব সবাই নিয়মিত থাকতেন, ঠিক না? কিন্তু রমজান যখন আসতো তখন এই দুনিয়ার মানুষদের সাথে সম্পর্ক না, বরং আসমান থেকে মানুষ জিবরিল আমিন ফেরেশতাইনা তার সাথে সম্পর্কটা রাখতেন, তার সাথে বসতেন, উঠতেন, চলতেন, ফিরতেন। তাহলে কি বুঝা গেল? রমজান যখন আসবে, আপনার আমার ভালো বন্ধু মন্দ বাজে বন্ধুও আছে না? হাজরিন, সুতরাং রমজানের শিক্ষা হলো কোরআনের সাথে সম্পর্ক করতে হলে কোরআন ওয়ালা, যার মধ্যে কোরআন আছে, মিকাইলকে ডাকেন নাই, ইসরাফিলকে ডাকেন নাই, আজরাইলকে ডাকেন নাই, ডাকছেন জিবরাইলকে ডাকছেন, কারণ তেনা তার কাছে কি আছে? কথা বলেন না, কোরআন আছে। সুতরাং এই রমজান মাসে আমাদের প্রত্যেকের উচিত যে ব্যক্তি কোরআন পড়ে, যার কোরআন জানা আছে, যার কোরআন শেখা আছে, যে কোরআন পড়তে পারে, পড়াইতে পারে, তার সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? না টেলিভিশনের সাথে সম্পর্ক থাকবে, না ফেসবুকের সাথে সম্পর্ক থাকবে? মুসলমান, রমজান চলে গেলে এই সুযোগ আমি পাবো না। রমজানের সাথে কোরআনের যে কত দৃঢ় সম্পর্ক, নবীজি বলছেন যে বছর আমি দুনিয়া থেকে চলে যাব, যে বছর নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলছেন, মা ফাতেমা, প্রত্যেক বছর জিবরাইল আমাকে এক খতম কোরআন শোনায়, আমি এক খতম শোনাইতাম। ও মা ফাতেমা, শোনো, এবছর আমি জিবরাইলকে 2 বার শোনাইছি, জিবরাইলও আমাকে 2 বার শুনিয়েছেন। শোনো বাবা ফাতেমা, হতে পারে এই বছরটাই আমার জন্য শেষ বছর। সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি, কারণ অন্যান্য মাসে তোমরা ব্যস্ত থাকবা দুনিয়ার কাজে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবার, সারাদিন খাওয়া আর খাওয়া। রমজান মাসে তো অত খাওয়ার ব্যস্ততা নাই, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেহেতু খাবার দাবার নাই, সুতরাং আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। আজ থেকে নিয়ত করব রমজানে যে কয়দিন গেছে তো গেছে, বাকি কয়দিন এখানে আমরা অনেকেই আছে কোরআন পড়তে পারি কিন্তু কোরআন পড়ি না, অনেকে আছে পড়তে পারি না, সারা বছর তো পড়ি না, রমজান একটু পড়ি না। অনেকে আবার তারাবির নামাজের 8 রাকাত পড়ে বাকি 12 রাকাত ইমাম সাহেবের কাঁধে রাখা, ইমাম সাহেব আপনি পড়তে থাকেন, আমি গেলাম, আল্লাহ হাফেজ। আছে না নাই? বাবা রিয়ান, বাবা জিরা, 20 রাকাত করে যদি আপনি না পড়েন আপনার খতম হবে? খতম হবে? কোরআন শরীফের প্রত্যেকটা পারায় হলো 20টা পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। ইমাম সাহেব পড়তেছেন, এক একটা হরফে আপনি পেছনে দাঁড়িয়ে শুনছেন, আপনার আমলনামায় 700 নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার পায়ে পড়ি যুবক, বিশেষ করে যুবকরা, বুড়া মুরব্বী যারা আছেন, আমার মনে হয় ওনারা এই 8 টাকা পড়ে যায় না, 20 টাকা মোটামুটি শেষ করে কষ্ট হলে যুবক দেখে শক্তি আছে, 20 টাকা পড়ে নাও, এমন সময় আসবে প্যারালাইসিসে এভার গিয়ারে পড়ে থাকবা, দাঁড়াইতে চাইলেও দাঁড়াইতে পারবা না। আছেন? এই জন্য রমজান মাস কোরআনের মাস। যে বিষয়টি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে জীবনটাকে গঠন করতেন, কোরআন দিয়ে সাজাইতেন, কোরআন দিয়ে নিজেকে সাজিয়েছেন, সমাজ পরিবেশ সবকিছু সাজিয়েছেন। আমরা সাজাই না, আমরা কোরআন পড়ি না। অনেকের ঘরে কোরআন আছে, আগে তো কোরআন তেলাওয়াত শোনা যেত রেডিওতে, সবার ঘরে ইফতারে একটু শোনা যেত, এখন সেগুলো শোনা যায় না। আগে ঘরে কোরআন তেলাওয়াতের চর্চা হইতো, বাসাবাড়িতে কোরআন যারা না পড়তে পারতেন তারাও অন্তত হুজুর থেকে হইলো এক কথা কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আরেকজনকে ডাইকা পড়াইলে কি সওয়াব আছে? সওয়াব যদি না থাকতো তো আসমান থেকে জিবরিল রে ডাইকা আইনা নবীজি পড়তেন, কাছে হাদিস ছিল না? বলেন না। এখন বলবেন হুজুর এত দলিল আমাকে দিয়ে পড়ানো, আপনার পড়ার জন্য। কোরআন যেই জায়গায় পড়া হবে এই জায়গায় বরকত নাযিল হবে, যেই পড়ুক। সুবহানাল্লাহ। কারণ গারে হেরা সাধারণ পাহাড় ছিল, ওই পাহাড়ে যখন কোরআন নাযিল হলো, কোরআন তেলাওয়াত হলো, পড়া হলো, ওই পাহাড় আর গারে হেরা না, ওই পাহাড় হয়ে গেল জাবালে নূর। যেই পড়ুক, আরেকজন দিয়ে পড়াইলে সওয়াব আছে নাই? ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছে, হাফেজ সাহেব আপনি পেছনে দাঁড়িয়ে শুনতেছেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? আজকে থেকে আমরা তওবা করে নেব, এই রমজানের একটা ঘন্টা একটা মুহূর্ত যেন আমাদের বাদ না যায়, অবহেলায় না যায়। সারা বছর আপনি ফেসবুকে কাটাইতে পারবেন, কিন্তু রমজান চলে গেলে এই কোরআনের স্বাদটা পাবেন না। রমজানে হাফেজ সাহেবরা যেভাবে স্টাইল যেইভাবে তেলাওয়াত করে তারাবিতে, এই তেলাওয়াতের স্বাদ কিন্তু অন্য সময় মজা পাওয়া যায় না। হাজিরিন, এই জন্য অনুরোধ করব, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা যারা কোরআন পড়তে পারি, অন্তত এই রমজানে এক খতম দেব ইনশাআল্লাহ। কারা কারা দেবেন একটু আল্লাহকে দেখাই, নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। আমিন। আরে ধরে বলি আমিন। আপনি বলবেন হুজুর আপনারা তো 15-20 মিনিট এক করা পড়তে পারেন, আপনারা যারা না পারেন, আপনার মেয়ে পারে, স্ত্রী পারে, ছেলে পারে, পুত্রের বউ পারে, নাতিরা পারে, আপনারা ভাগ করে নেন। কোরআন অনুযায়ী যদি আপনি পরিবারকে গঠন করতে না পারেন, একটা পরিবারই কোরআন আপনি চালু করতে পারেন না, রমজানে একটা কোরআন খতম দিতে পারেন না, আপনি আবার চিন্তা এই দেশের সংবিধান কোরআন অনুযায়ী কিভাবে হবে ভাই? এই রমজানের শপথ দেব, এই রাষ্ট্র, এই সমাজ, গোটা পৃথিবী কোরআনের রঙে রঙিন হবে। তার আগে আমি এই রমজানে আমার পরিবারটাকে কোরআনের রঙে রঙিন করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা যারা পরিবারে ছেলে মেয়ে সন্তান সন্ততি যেটা নাতি আছে আলিম কথা করতে পারে, ওই জন্য আম পাড়া দিয়ে কায়দা দিয়ে বসায় নেন, ভাগ করে দেন 5 জনে 6 পারা করে। এই রমজানে সবে বদরের রাতে শাহজাহানপুর মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে বলবো হুজুর আমার পরিবার থেকে 2 কত, আমার পরিবার থেকে 3 কত, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। দেখো দেখো আমি রমজানে কোরআন নাযিল করেছি, একা পারে নাই শেষ করতে, ছেলেকে নিচে মেয়েকে নিচে খতম শেষ করতে পারে নাই, 29 পারায় গেছে, রমজান শেষ হয়ে গেছে, 20 পারা পড়ছে, ফেরেশতারা যাও যাও তার খতমটা শেষ করে দাও। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের জন্য খতম পুরো করার জন্য আসমান থেকে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা পারি অবশ্যই
আমার পরিবারটাকে একটু এই রমজান মাসে কোরআনের রঙে রঙিন করি, রমজান মাসে অন্তত ঘরের মধ্যে টেলিভিশনটাকে একটু তালা দিয়ে রাখি, ফেসবুকের নেটটা বন্ধ করে রাখি, ইন্টারনেটটা বন্ধ করে ঘরে একটু কোরআন তেলাওয়াতের চর্চা করি। 2 মিনিটে একটা ঘটনা বলে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে রবিআ নামে একজন মহিলা দেখা হলো, যে মহিলাটা জীবনের 40টা বছর ধরে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আরেকটু আস্তে করবেন। আর আমাদের মুখে তো গালি ছাড়া কিছু আসে না। ভাত খাইতে গেলেও গালি, সেহরি খাওয়ার আগেও গালি, খাওয়ার পরেও গালি। আহা হাজিরিন, ওই মহিলাকে যখন সালাম দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, মহিলা কোরআনের আয়াত বলে বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। মহিলাকে বলছেন আপনি এখানে কেমনে আসছেন, আপনি এখানে কেমনে আসছেন, আপনি কি হারায় গেছেন? মহিলা নিজের জবানের আরবি ভাষা ব্যবহার না করে কোরআনের আয়াত বলে জানিয়ে দিল ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সুবহানাল্লাহ। মহিলাকে বলেন আপনি কই খান, কই পড়েন? তিনি বলেন না যে আল্লাহ খাওয়ায়, তিনি বলছেন হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন। কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। মহিলাকে জিজ্ঞেস করছেন আপনার ছেলের নাম কি? তিনি বলতেছেন সালামুন আলা মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন বহু মা আছে যে মায়েরা সন্তানকে গর্ভে নিয়ে কোরআন পড়ে, যে ঘরের মধ্যে কোরআনের চর্চা হয়, যে ঘরে রমজান মাসে কোরআনের পরিবেশ তৈরি হবে, ওই ঘরের মেয়েরা বাহিরে বিড়ি খাওয়ার জন্য মিছিল করবে না। কথা ঠিক কিনা? আমরা আগে আমাদের পরিবারে আজকের থেকে আমরা ভাগ করে নিব কে কয় পারা পড়বো। আমরা আজকের থেকে যারা পড়তে পারি, রমজান চলে গেছে, আমার একটা খতম বুঝি মসজিদে শোনাইতে পারবো না, বলতে পারবো না, আমি একটা খতম নিয়ে বুঝি হাজির হইতে পারবো না, সুতরাং আজকের থেকে আমরা শপথ করি আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে আমি। হাজিরিন, আরেকটি বিষয়, রমজান মাস ইবাদতের মাস, দান সদকা তো করবেনই, সদকার পাশাপাশি হাদিয়া তোহফা এগুলো করবেন। আপনাদের যারা ফ্ল্যাট বাসায় থাকেন, আপনার পাশের বাসায় এই ট্রেডিশন গুলো উঠে গেছে, ইফতার পার্টির ট্রেডিশন উঠছে। ইফতারি এই বাসা থেকে ওই বাসায় আগে হাদিয়া দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না, সব হোটেল ওয়ালারা নিয়ে গেছে। হাজিরিন, ইফতারি হাদিয়া দিবেন। বাড়িওয়ালারা যারা আছেন, রমজান মাসে ভাড়ার টাকা আসছে 10,000 12,000 টাকা, আপনি আবার একটা খামে করে লিখে দিলেন যে এই মাসে রমজান মাসে উপলক্ষে আমার 10টা ফ্ল্যাট আছে, আমার 10 জন ভাড়াটি আছে, 1000 টাকা করে রমজানের সম্মানে কমায় দিলাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই যে বাড়ি ভাড়াটিয়াদের জন্য আপনি কমাইলেন, আল্লাহ কি এটা দেখেন না? এটা কি মূল্যায়ন করবেন না? আপনি যে রোজাদারের মুখে শাহজাদপুর মসজিদে একটু পানি, রুহ আফজার শরবতের পানি তুলে দিলেন, আমার আল্লাহ কি দেখবেন না? আমার আল্লাহ এক ফোঁটা পানিকে হাসরের ময়দানে আপনার জিহ্বাটা যখন বেয়ে বেয়ে মাটি পর্যন্ত চলে আসবে, এই জিহ্বায় হাউজে কাউসারের পানি দিবেন কে? সুতরাং এই রমজান মাসে আসো আমরা বেশি বেশি ইফতারের আয়োজন করি। এই মসজিদে বিশেষ করে আমি খুশি হয়েছি, আপনারা গত জুমায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। 2-3 জুমা আগে আমাদের সেক্রেটারি সাহেব আপনাদের খেদমতে আরজ করেছেন। আমি আজকে সর্বশেষবারের মতো আপনাদের খেদমতে আরজ করব, এবং আপনারা আমরা সৌভাগ্যবান, আশেপাশে অনেক জায়গায় এইভাবে আয়োজন হয় না, এবং অনেকেই দেখবেন মেহমানদারি আয়োজন করছে 500 জনের, 200 জন আসছে, 300 জনের খাবারই নষ্ট হয়, পরে এতিমখানায় পাঠানো লাগে। আছে না? আছে না এরকম বহু আয়োজন? তার মানে কি তাকে মানুষ পছন্দ করে? না না, বরং বহু মানুষ আছে তার বাড়িতে যখনই দাওয়াত আয়োজন হয় 500 জনের লোক হয়ে গেছে 1000, বুঝা গেল এই মানুষটাকে মানুষ কি করে? কথা বল না, মহব্বত করে, ভালোবাসে। এই শাহজাদপুরের মসজিদের একটা ঐতিহ্য আছে, সবে বরাত বলেন, ঈদে মিলাদুন নবী বলেন, সবে কদর বলেন, সবসময় আমাদের ওই তবরক ওইখানে পড়ে থাকে না কাম করে? কথা বল না, এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ আমাদের এখানে বেশি লোক হয়, বেশি আগ্রহ হয়। ইফতারের আয়োজন হয়েছে 200 জনের, আলহামদুলিল্লাহ 300 ক্রস করে। বলেন না আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের জন্য আমাদের জন্য শুকরিয়ার বিষয়, আপনার গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অনেকেই দিয়েছেন, সকলের নাম এক ভাই তো আলহামদুলিল্লাহ 40,000 টাকা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তার মনের আশা মঞ্জুর করুন, সকলে বলি আমিন।